প্রথমেতে স্মরণ করি ভাই, তিনি হইলেন দয়ার সাগর, জানেন তো সবাই, মুখে আল্লাহ বলি। মুখে আল্লাহ বলি, স্মরণ করি পীর মুর্শিদের নাম, গর্ভে ধরলেন মা জননী, বাবাকেও সালাম, বলি এক ঘটনা। বলি এক ঘটনা 2011 সালে, এক রশিতে দুইজন ফাঁসি গাছের ডালে, জেলা মাগুরাতে। জেলা মাগুরাতে শ্রীরামপুরে কুদালিয়া গ্রাম, খয়র নামে ধনী ব্যক্তি ছিল সেই জায়গায়, বড় অহংকারী। বড় অহংকারী, কোর্ট কাছারি মনে করতো না, নিজের জোরে নিজে চলতো, কিছুই মানতো না তাহার ছেলে দুটি। তাহার ছেলে দুইটি, মেয়ে একটি বড়ই সুন্দরী, নাম ছিল তার সীমা আক্তার, যেন চাঁদের পরি, যেন চাঁদ কুমারী। যেন চাঁদ কুমারী, খুব সুন্দরী, টসটসে গোলাপ, মুস্কি হেসে কথা বলা, এটাই তার স্বভাব। একদিন রুবেল মুমিন রুবেল মুমিন পুকুর পারে আম কাটিয়া খায়, সেই সময় সীমা আক্তার স্কুলেতে যায়, মনির দেখতে পেল। ও মুমিন দেখতে পেল আর বলিল, ওরে রুবেল ভাই, দরকার হইলে জীবন দিব, আমি তারে চাই, ওরে বন্ধু আমি। ওরে বন্ধু আমি কি যে করি, কি দেখিলাম হায়, রুবেল বলে, মুমিন ভাই রে, বাড়ি তার কোথায়, আগে জানতে হবে। আগে জানতে হবে, এবার তবে চল বাড়িতে যাই, মাঝে মাঝে তোরই জন্য বাবার মায়ের যে খাই, মুমিন চল বাড়ি যাই। ও মুমিন চল বাড়ি যাই, বাড়ি গিয়া উঠানে দাঁড়ায়, বাবা তাহার এসে বলে, ছিলা কোন জায়গায়, তুমি কোথায় ছিলে? ও তুমি কোথায় ছিলে, বাবাই বলে, মায়ে এসে কয়, এত বড় ছেলে থাকতে বাবার কষ্ট হয়, তুমি কেমন ছেলে? তুমি কেমন ছেলে, ওরে সোনা কিছু একটা কর, পাড়ায় পাড়ায় ঘুরলে কি আর দিন কাটবে কি তোর, আমরা গরিব মানুষ। ও আমরা গরিব মানুষ, তুই তো জানস কোনো কিছু নাই, তাড়াতাড়ি আইরে খোকা, তোরে খাবার দেই, এখন সন্ধ্যা হলো। ও
এখন সন্ধ্যা হলো ঘুম পারিব, ঘুম তো আসে না, চোখে ভাসে সীমার ছবি, অন্তরে গাথা যাবে প্রেম বাজারে। যাবে প্রেম বাজারে, আনবে কিনে সেই মেয়ের পুতুল, ছোট বোনে ডাক দিয়া কয় এবার দরজা খোল, সকাল 9টা বাজে। সকাল 9টা বাজে, বন্ধু এসে চল দোকানে যাই, মমিন বলে কয়টা বাজে, 9টার উপরে, বন্ধু বলল তারে। ও বন্ধু বলল তারে, চল যাই মোরে দোকানের পারে, এমন সময় সীমা আক্তার পুকুরে আসে, মমিন ক্যারাম বোর্ড খেলে। মমিন ক্যারাম বোর্ড খেলে, হঠাৎ করে চোখ পড়িয়া যায়, এমন সময় সীমা আক্তার কাপড় কাচায়, মমিন দেখতে পেল। ও মমিন দেখতে পেল, সীমা বলল এই ছেলেটাকে, একে একে 2 দিন দেখা অচেনা ছেলে, সীমার মায়ে ডাকে। ও সীমার মায়ে ডাকে, এসে দেখে পুকুরের ঘাটে, ছেলের দিকে চেয়ে আছে কাজ ফেলে রেখে, মায়ে দেখতে পেল। ও মায়ে দেখতে পেল, আর বলিল স্কুলেতে যা, বেলা 10টা বেজে গেছে, জলদি খাবার খা, সীমা ঘরে গেল। ও সীমা ঘরে গেল, মমিন বলল দোস্ত রে আমার, আজকের মধ্যে অফার দিবি আমি যে তাহার, রুবেল মেনে নিল। ও রুবেল মেনে নিল, দেখতে পেল হঠাৎ করিয়া, সেই রমণী আসতেছে গো বই হাতে নিয়া, যাবে স্কুলেতে। যাবে স্কুলেতে, পায়ে হেঁটে সামনে দাঁড়ায়, জিজ্ঞাসা করে ও রমণী নামটি কি তোমার, পড়ো কোন ক্লাসে। পড়ো কোন ক্লাসে, মুস্কি হেসে বলে কি দরকার, মমিন বলে মুস্কি হেসে আছে গো দরকার, তোমার নামটি বলো। ও তোমার নামটা বলো, পরাণ গেল তোমার লাগিয়া, সীমা তখন চলে গেল, মুস্কি হাসিয়া গেল স্কুলেতে। গেল স্কুলেতে, পড়া পড়তে মন তো বসে না, বারে বারে মনে পড়ে কে এই ছেলেটা, বলল ভালোবাসি। ও বলল ভালোবাসি, প্রেমের রশি করব গলায়, বারে বারে মনে পড়ে কেন যে তাহাই, তবে কি মন কেড়েছে।
ক্লাস করব না, প্রেমের জ্বালা বড় জ্বালা অন্তরে সয় না, সীমা বাড়ি গেল। ও সীমা বাড়ি গেল, খয়র এলো ডাক মারিল মা, কেমন ক্লাস করলা তুমি মাত্র 12টা, কেন চলে এলে? ও কেন চলে এলে ক্লাস ফেলে, আমায় বলো না, মাথা ব্যথা করছে বাবা ভালো লাগে না, তাই তো চলে এলাম। ও তাই তো চলে এলাম, মন হারালাম প্রাণে যন্ত্রণা, কি যে জ্বালা উঠলো মনে ভালো লাগে না, মন কয় দেখতাম তারে। মনে কয় দেখতাম তারে পুকুর পারে আরেকবার এলে, হঠাৎ করে রুবেল মমিন দোকানে এলে, সীমা দেখতে পেল। ও সীমা দেখতে পেল, বাড়ি এলো ফুল নিয়া হাতে, দোকানেতে গেল সীমা সদাই কিনিতে, মমিন দেখতে পেল। ও মমিন দেখতে পেল আর বলিল কিছু একটা কর, যা বলার তা বলবো তোমায় মোবাইলের ভিতর, মোবাইল নাম্বার রাখো। ও মোবাইল নাম্বার রাখো, ফোন করিও রাত নিশির কালে, মনের যত কথা আছে সব বলবো খুলে, সীমা যায় চলিয়া। ও সীমা যায় চলিয়া, দেখে চাইয়া মমিনের দিকে, মুখে তাহার মিষ্টি হাসি স্বপ্ন দুই চোখে, সীমা বুঝতে পেল। ও সীমা বুঝতে পেল একই হলো, ভাবে সারাক্ষণ, ভাবতে ভাবতে রাত 12টা বেজেছে কখন, মমিন ফোন করিল। ও মমিন ফোন করিল, বুঝতে পেল সীমার ওই নাম, কি বলিতে কি বলিব ভাবে যে তখন, ফোনটা কেটে গেল। ও ফোনটা কেটে গেল, আবার দিল, বাজলো সীমার ফোন, রিসিভ করে বলে কথা আছো গো কেমন, তোমার নামটা বলো। ও তোমার নামটা বলো, কি কাজ করো দাও না পরিচয়, নামটি আমার মমিন মোল্লা, ডাকে গো সবাই, এবার তুমি বলো। এবার তুমি বলো ও রমণী, কি বা তোমার নাম, নামটি আমার সীমা আক্তার, বাবা মায়ের জান, তুমি শুনে রেখো। ও তুমি শুনে রেখো ও মমিন ভাই, তোমাকে জানাই, চন্দ্র তারা সাক্ষী রেখে মনটা দিতে চাই, মমিন কথা দিল।
মমিন কথা দিল মেনে নিল, করব না গো পহর, তোমায় আমি করব না পর, আসলে তুফান ঝড়। সীমা খুশি হলো। ও সীমা খুশি হলো, রাত পোহালো, ফোন কাটিয়া দে। এভাবেতে প্রেম প্রীতি 6 মাস চলে যায়, একদিন হঠাৎ করে শেষ বিকেলে দেখা করতে যায়। কথাবার্তা শুনতে পেল সীমারও চাচায়, চাচা রেগে গেল। ও চাচা রেগে গেল, কাছে এলো, ধমক দিয়া কয়, এত সাহস পেলে কোথায়, লাগে নাকি ভয়, তোমার বাড়ি কোথায়? ও তোমার বাড়ি কোথায়, কি পরিচয়, কোথায় তোমার ঘর? নামটি আমার মমিন মোল্লা, বাবা আলমগীর। সীমা চলে গেল। ও সীমা চলে গেল, ভাবে মনে কি জানি কি হয়, চাচা যদি বাড়ি এসে সব বলিয়া দেয়। সীমা ভাবছে মনে, ও সীমা ভাবছে মনে, ক্ষণে ক্ষণে ফোন করিয়া কয়, যতই বাধা আসে আমরা প্রেম করিব জয়, কালকে দেখা করো। কালকে দেখা করো, এখন রাখো মনে লাগে ভয়, চাচাই যদি বাবার কাছে জানায় এই খবর, পরে সকাল বেলা ও পরে সকাল বেলা সীমা একলা স্কুলেতে যায়। পিছন থেকে খয়র আলী সীমাকে ডাক দেয়, সীমা চমকে গেল। সীমা চমকে গেল, ভয় পাইল, বাবাই কি যে কয়, বাবার পাশে চাচাও আছে, অবাক হয়ে যায়। সীমা সামনে গেল, সীমা সামনে গেল, বাবাই বলল 100 টাকা নাও, মনে চাইলে দোকান থেকে কিছু কিনে খাও। সীমা টাকা নিল। ও সীমা টাকা নিল, চলে গেল, কিছু দূরে যায়। এমন সময় প্রাণের মমিন সামনে পড়ে যায়, দুইজন দাঁড়াইল। দুইজন দাঁড়াইল, সীমা বলল, ওরে জানের জান, তোমায় আমি না পাই যদি জান দিব কোরবান। মাথায় হাত রাখিল। মাথায় হাত রাখিল, শপথ করলো, ওরে মমিন ভাই, ঘর করিব একই সাথে, মরলে দুইজনায়, গলায় ফাঁসি দিয়া। ও গলায় ফাঁসি দিয়া, এই বলিয়া বুকেতে জড়ায়। এমন সময় সুমন মিয়া সীমার বড় ভাই সবই দেখতে পেল।
লাঠি একটা হাতে নিয়া মমিনকে পিটায়, মমিন পড়ে গেল। মমিন পড়ে গেল, সীমা বলল ওরে বড় ভাই, দুষ করিলে আমি করছি, মমিনের দোষ নাই, তোমার পায়ে পড়ি। ও তোমার পায়ে পড়ি, বিনয় করি ওরে সুমন ভাই, মরতে হইলে মরবো দুইজন, তোমাকে জানাই তুমি আমায় মারো। তুমি আমায় মারো তারে ছাড়ো আল্লাহর দোহাই, সীমার হাতটি ধরে সুমন বাড়ি নিয়ে যায়, বলে বাবার কাছে। বলে বাবার কাছে রাগের বসে সব বলিয়া দেয়, মোল্লা বাড়ির ছেলের সাথে প্রেম করে বেড়ায়, সীমার নিচু মাথা। ও সীমার নিচু মাথা বাবার সামনে উঁচু না করা হয়, সীমার বাবা খয়র আলী ঘরে নিয়া যায়, দরজায় তালা মারে। দরজায় তালা মারে, সীমা ঘরে কেন্দে বুক ভাসায়, যেদিকেতে তাকায় শুধু তারে দেখতে পায়, মমিন হাসপাতালে। মমিন হাসপাতালে রাখছে তারে স্যালাইনের উপর, মা জননী কান্দে বসে সারা রাত্রি ভর, ছেলের জ্ঞান ফিরে না। ছেলের জ্ঞান ফিরে না, মন মানে না, আল্লাহর কাছে কয় এই মিনতি করি মাওলা, জ্ঞান ফিরাইয়া দেও। হঠাৎ জ্ঞান ফিরিল। ও হঠাৎ জ্ঞান ফিরিল, এই দিকেতে খয়র আলী কয় ঈদের আগে বিয়ে দিব, যেভাবেতেই হয়, ঈদের 1 মাস আছে। ঈদের 1 মাস আছে, পাত্র দেখে পাইক পাড়া গায়, জাহিদ নামে একটি ছেলে চয়েস হইয়া যায়, বিয়ে ঠিক করিল। ও বিয়ে ঠিক করিল, ডেট করিল শুক্রবার দিন, এই দিকেতে কান্দে সীমা রাত্রি নিশিদিন, দেখবো একটি নজর। দেখবো একটি নজর, বুকের ভিতর অন্তর পুরে যায়, এমন সময় সীমার মায়ে খাবার নিয়ে যায়, সীমা কানতে আসে। সীমা কানতে আসে, মাকে বলে দরদি মা, একটি নজর দেখবো তারে, নইলে বাঁচবো না। খয়র ঘরে এলো। ও খয়র ঘরে এলো, ডাক মারিল ও গো সীমার মা, আগামীকাল শুক্রবারে সীমার বিয়া, আসলাম টাকা করে।
হইয়া যায়, সারা রাত্রি কানতে কানতে সকাল হইয়া যায়, আয়োজন শুরু হলো। আয়োজন শুরু হলো, রুবেল দেখলো মমিনকে জানায়, দৌড়াইয়া আসলো মমিন বাড়ির আঙিনায়, পাখি যায় উড়ে যায়। পাখি যায় উড়ে যায় শপথ ভুলে অচিন ঠিকানায়, কেমন করে বেঈমান পাখি খাঁচা ভেঙে যায়, সীমা চলে গেল। সীমা চলে গেল, রাত্রি হলো, স্বামী তারে কয়, তোমাকে পাইয়া আমার জীবন মধুময়, সীমা কথা বলো। সীমা কথা বলো, দূরে গেল সব ঘটনা কয়, স্বামী তাহার জাহিদ মিয়া সব মানিয়া নেয়, কান্দে প্রাণের মমিন। ও কান্দে প্রাণের মমিন, কারো সঙ্গে কথা বলে না, দিন কেটে যায় হেলে দুলে, রাত তো কাটে না, এমনি মাস চলে যায়। এমনে মাস চলে যায়, ঈদ কেটে যায়, ঈদের পরে দিন সীমা একটা মেসেজ দিল, আসতেছি বাড়ি এসে ফোন করিব। এসে ফোন করিব, দেখা করব সন্ধ্যার পরে, জমা করে রাখছি কথা বলবো তোমারে, মমিন খুশি হলো। ও মমিন খুশি হলো, খুশি মনে ঘুরিয়া বেড়ায়, বন্ধু বান্ধব নিয়া তারা বাদাম ভাজা খায়, এখন সন্ধ্যা হলো। এখন সন্ধ্যা হলো, ফোন করিল মমিন বিদায় নেই, দূরে গিয়ে রিসিভ করে, আছো গো কোথায়, আছি বাসতলাতে। আছি বাসতলাতে, সীমা বলে তুমি গো কোথায়, ফোন কাটিয়া মমিন তখন দৌড়াইয়া যায়, দেখে কেন্দে দিল। ও দেখে কেন্দে দিল, কাছে এলো বুকেতে জড়ায়, মমিন বলে প্রাণের সীমা আসিলা কোথায়, আমায় একা রেখে। আমায় একা রেখে যাকে যাকে কত মানুষ যায়, পথের দিকে চেয়ে থাকি তোমার অপেক্ষায়, দুইজন কথা বলে। দুইজন কথা বলে, এইভাবে তিনটা বেজে যায়, এইদিকে খয়র আলী মোল্লা বাড়ি যায়, গিয়া হুমকি দিল। গিয়া হুমকি দিল, আর বলিল মেয়েটা কোথায়, ভোর হইবার আগে যেন মেয়েটাকে পাই, নইলে খারাপ হবে।
হবে এইদিকেতে 4টা বেজে যায়। মুমিন বলে সীমা তুমি দাঁড়াও এই জায়গায়, আমি আসিতেছি। আমি আসিতেছি এই বলিয়া গোয়াল ঘরে যায়। আহারে দারুণ রশি গরুর গলায় খুলে হাতে নিল। খুলে হাতে নিল, ফিরে এলো সীমা যে জায়গায়। মুমিন বলে ফাঁসি দিব গাছের ডালায়, সীমা বাড়িতে যাও। ও সীমা বাড়িতে যাও, সীমা বলে ওরে আমার জান, তুমি মরলে আমার দেহে থাকবে না আর প্রাণ। একদিন শপথ করছি, একদিন শপথ করছি, কিরা কাটছি আমি ভুলি নাই। এই জনমে পেলাম না তো পরকালে চাই। রশি হাতে নিল, ও রশি হাতে নিল, গাছে বাঁধলো, বাঁধলো 2 গলায়। একই সাথে ঝুলে গেল, বুকে বুক মিলায়, দমটা তাই চলে যায়। ও দমটা যাই চলে যায়, সীমার দিকে মুমিনে তাকায়। চেয়ে দেখে ছটফট করছে মরণ যন্ত্রণায়, পাখি উড়াল দিল। পাখি উড়াল দিল, কি করিব আর তো উপায় নাই। মুমিনেরও আস্তে আস্তে দমটা চলে যায়, এখন নিদ্রা মানে না। এখন নিদ্রা মানে না, মুদ্রাঘার খোদায় লবণ ভাত। প্রেম মানে না ছোট বড় কোনো জাত বেজাত। এখন সকাল হলো, এখন সকাল হলো। চাচা এলো পুকুরের ঘাটে, হাত মুখ ধুয়ে নাস্তা করবে, বাজারে যাবে। হঠাৎ চোখ পড়িল, হঠাৎ চোখ পড়িল, চেয়ে দেখলো বাগানের দিকে। 2জন মানুষ ঝুলে আছে গাছের ডালে, চাচা কাছে গেল। ও চাচা কাছে গেল, দেখতে পেল ভাতিজায় আমার। তাহার সাথে সীমায় আছে, চোখরা কাছে দায়। চাচা চিৎকার দিল, ও চাচা চিৎকার দিল। লোকজন এলো, কি হয়েছে হায়। চাচা বলে মুমিন সীমা গাছের ডালায়, সবাই দেখতে পেল। ও সবাই দেখতে পেল, আর বলিল ও গো দয়াময়, এমন খেলা খেলছো তুমি, এই দুঃখ কি সয়। মুমিনের বাবা শুনলো, মুমিনের বাবা শুনলো, দৌড়াইল, দেখে অস্থির হয়। তাই শুনিয়া পাগল হইল, জনম দুঃখী মাই ছেলেকে দেখতে এলো। ও
দেখিয়া বাবার জ্ঞান হারাইয়া যায় কান্দে মা জননী কান্দে মা জননী চোখের পানি বুক ভাসিয়া যায় কত লোকে বোঝায় মাকে মাই তো বোঝে না থানায় খবর দিল ও থানায় খবর দিল পুলিশ এলো লাশ দুটি নামায় এইদিকে তে বাবা মাকে ধরে রাখা দায় পুলিশ চিন্তা করে ও পুলিশ চিন্তা করে মুখে বলে থানায় নেব না সাথে থেকে খবর দিল দুইজন দুই জায়গায় শুনলেন এই ঘটনা ও শুনলেন এই ঘটনা ক্ষমা প্রার্থী সবারে জানাই ভুল হইলে ক্ষমা করবেন আছেন যত ভাই আমি যাই চলে যাই